হ্যাঁ, এখন বর্ষাকাল চলছে। তো ভিডিওটা বানাচ্ছি দুপুরবেলা, আর এই দুপুরবেলা বৃষ্টি হচ্ছে। তো ভেবে দেখো, বিস্কুট কিন্তু চাই চাই এই বৃষ্টির মুহূর্তে যদি একটু চা আর একটু বিস্কুট হয়। তাই আজকে আমি কথা বলবো পার্লেজিকে নিয়ে, যেটা একটা সময় সবাইয়ের ফেভারিটের তালিকায় ছিল। আমরা যখন স্কুল যেতাম সবাই কাছে 3 টাকা করে চাইতাম, কারণ এই বিস্কুটটা আসতো 3 টাকা করে। বা যখন স্বাধীনতা দিবস হতো আমরা একটা জিনিস ভাবতাম যে পার্লেজি বিস্কুট দিবে, কারণ এই বিস্কুটটা সবাইয়ের মুখে মুখে একটা নামেই পরিচিত। তাই জন্য ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি এই পার্লেজি বিস্কুট নিয়ে কিছু তথ্য। আর এই বিস্কুটটা এমন একটা বিস্কুট যেটা বাচ্চা থেকে বুড়ো সবাইয়ের পছন্দর তালিকায় থাকে। তো আজকে আমি কথা বলবো পার্লেজি বিস্কুট নিয়ে। তো এটা নিয়ে কিছু বলার আগে দেখো, আমি এটা 1 প্যাকেট কিনেছি। এটার দাম সবগুলো আমাকেই ঘুরাতে হবে। তো এই বিস্কুটটা এখনও অবধি কিন্তু 3 টাকাতে আছে। ভাবো 2024 সালে দাঁড়িয়ে, যেখানে প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি হতেই চলেছে। রিচার্জের দাম বলো, রিচার্জের নিয়ে একটা ভিডিও বানাবো, রিচার্জের দাম বলো, সব জিনিসের দাম বেড়েই চলেছে। এখন অবধি এই বিস্কুটটার দাম কিন্তু কোনোভাবে বাড়েনি। তো ভেবে দেখো, এই বিস্কুটটা এখন অবধি 3 টাকায় দিচ্ছে। কপিস আছে, তোমাদেরকে দেখাই। 3 টাকায় এখনও এত বিস্কুট দিচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9, 3 টাকায় 9টা বিস্কুট। আজকের 2024 সালে দাঁড়িয়ে কিভাবে ভাবো 3 টাকায় 9টা বিস্কুট দিচ্ছে। এই প্যাকেটটা 3 টাকা করে, জাস্ট অসাম অসাম আইডিয়া। তো এটা নিয়ে একটা তথ্য বলবো, তাকে বিস্কুটটা, তার আগে বিস্কুট টেস্ট করি। দশে 10, একটাই কমপ্লিমেন্ট দেবার, 10এ 10। 3 টাকার মানে দিনে দাঁড়িয়ে এত টেস্টি বিস্কুট দিচ্ছে কীভাবে। তো এবার তোমাদেরকে কাহিনিটা বলতে থাকি। এই বিস্কুটটা যখন তৈরি হয়েছিল তখন মেনলি কিন্তু তখন ব্রিটিশ সাম্রাজ্য ছিল। তখন মানে ইংরেজরাই বেশি বিস্কুট খেত, তখন আমাদের ইন্ডিয়ান অত বিস্কুট খেত না। তখন একজন ট্রেলার, মোহনলাল দালাল, সেই জন্য ট্রেলার ছিল। সে ভাবলো একটা স্বদেশি কোম্পানি খুলবে। সেই নিয়ে তার মাথায় আইডিয়া এলো যে আমরা স্বদেশি কোম্পানি খুলবো। মোহনলাল দয়াল, হ্যাঁ মোহনলাল দয়াল, সে কী করলো, প্রথমে গেল বাইরের দেশে শিখতে, কারণ আমাদের এখানে অতটা ছিল না। সে বাইরে শিখে এলো কীভাবে ক্যান্ডি তৈরি করতে হয়, চকলেট। তাই সে পার্লে কোম্পানির প্রথম কিন্তু চকলেট আবিষ্কার করেছিল, নট এই বিস্কুট। তখন কিন্তু সে আবিষ্কার হয়েছিল একটা চকলেট কোম্পানি। তখন তারপর সে বাড়ি এলো, বাড়ি এসে সেখানে সে নিজের 12 জন ফ্যামিলি মেম্বারকে নিয়ে কোম্পানিটা শুরু করলো। এবং তারপরে শুরু করলো এই পার্লে কোম্পানির বিস্কুট, যার নাম দিয়েছিল পার্লে গ্লুকো, পার্লে গ্লুকোড, নট পার্লে জি। সেইটাকে কপি করে করে, এবং সেই সময় এটা খুব ট্রেন্ডিং মানে বিস্কুটের মধ্যে পড়েছিল। আর তাই জন্য একে কপি করে করে অনেক কোম্পানি গ্লুকো নামে বিস্কুট তৈরি করা শুরু করেছিল। তাই জন্য তিনি অনেক মাথা কাটিয়ে আবার ঠিক করলো যে চেঞ্জ করতে হবে নামটা। তাই তখন তিনি নাম দিলেন পার্লে জি। আর ইন্টারেস্টিং, এই যে ছবিটা থাকে, এই যে ছবিটা, একে অনেকে অনেক রকম দাবি করেছে। এই ছবিটা কোনো বিভিন্ন জায়গার বিভিন্ন মেয়ের ছবি দাবি করেছে, বাট এটা কিন্তু একদমই নয়। এটা যেমন এখনকার দিনে এআই জেনারেট আছে, তখনকার দিনে কিছু ক্রিয়েটাররা মিলে তারা একটা ছবি কল্পনা করে করেছিল, এটা তারই ছবি। এটা কোনো রিয়েলে কিন্তু কেউ ছবিতে নাই। এটা কিন্তু কেউ মানে এখন থেকে মাথায় ক্লিয়ার করে নাও, এটা জাস্ট ক্রিয়েটাররা তৈরি করেছিল, কোনো রিয়েল। এই কোম্পানিটাকে ইন্ডিয়ার বলা ভুল, ওয়ার্ল্ডের বেস্ট সেলিং প্রোডাক্ট বলে দাবি করেন একটা রিপোর্টার্স। তিনি তার রিপোর্ট মানে লঞ্চ করেছিল, সেখানে তিনি বলেছিলেন পার্লেজি ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট সেলিং প্রোডাক্ট। ভাবো, একটা ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু এখন বেস্ট সেলিংয়ের তরফা পেয়েছে। আর এই কোম্পানির টোটাল মানে বিশ্বে 130টা ফ্যাক্টরি রয়েছে, 50 লক্ষ স্টোর রয়েছে, এবং টোটাল আমাদের দেশে বাদেও 9টা দেশে এই বিস্কুট বিক্রি হয়। আর একটা মেন পয়েন্ট, এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার, যেটা আমাদের ছোটোবেলার সবার ফেভারিট কার্টুন ছিল, সেটা হচ্ছে শক্তিমান, এই পার্লেজি বিস্কুটের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল। আর তোমরা হয়তো ভাবছো এই বিস্কুটটা এখন 3 টাকায় দিচ্ছে কী করে। তো তারা কি লস খাচ্ছে? মোটেও না। তারা যে বিজনেস স্ট্র্যাটেজিটা ফলো করতেছে
সেটাকে বলে শ্রিঙ্কফ্লেশন। এটার মানে কি? এটার মানে হচ্ছে পরিমাণটা কমিয়ে দেওয়া হবে কিন্তু দাম বাড়ানো হবে না। সেই পদ্ধতিটা পার্লেজি অ্যাপ্লাই করছে নিজেদের বিজনেসে। এই কোম্পানিটা স্টার্টিং কিন্তু প্রথমে হয়েছিল মুম্বাইতে। তথ্যটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম তথ্য তোমাদের ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে কার কার স্কুল লাইফে বা এখনও অবধি ফেভারিট বিস্কুট হচ্ছে পার্লেজি। তথ্য যদি ভালো লাগে বা না জেনে থাকতে কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আজকের মতো এতটাই।